মশাই আপনি কি জানেন ওই পাড়ার রুদ্র দুটো ভিতরে সুখে শান্তিতেই আছে। কে সত্যি? আমি আসতে তাইলে সত্যি রুদ্র দুটো বিয়ে করছে। যাই দেখে আসি, কারোর কথা না আসেনি, নিজের চোখে দেখে আসি। কি করে আমি বলছি কে রান্না করবে? বড় তুমি রান্না করো গা। ঠিক আছে। তাহলে আমি কি করব? আমি বসছি, তুই হাওয়া করার মতো। রুদ্র বাড়িতে আছিস নাকি? রুদ্র রুদ্র বাড়িতে আছে? না না, এবার বলছি না, আমি বাড়ি যাই, কাজ দেবো। না না, বাড়ি বাড়ি কাজ দেবো। তোমার তো অনেক বয়স হয়েছে, আজ আছো কাল নাই। আমার নামে জমিগুলো লিখে দিতে পারো? তোমাকে আমি একা দেবো না, দিল্লি দুজন আগেই দেবো। বড় ভাই দিকে আছে তো? কি হচ্ছে বলো? ঘর থেকে দলিলটা নিয়ে আসো তো। ঠিক আছে। लेकिन एक सेकंड কবির সাথে বাইরে এসে দেখো, তোমার জন্য দুটো সত্যি নিয়ে এসেছি। হাই হাই গো, তুমি কি কাজ করেছো গো? তাহলে এবার আমার কি হবে? তোমার কোনো ভয় নাই, এই দুটো সত্যি তোমার সাথেই থাকবে। কালে কালে হলো কি, লোকে একটা বিয়ে করে থাকতে পারে না, দু তিনটে বিয়ে করে নিয়ে আসলো। ছি, বুড়ো বয়সে ভেঙে তো ধরে তোমাদের। ছি, লজ্জা করছে আমার। তুমি ঠিকই বলেছো গো দিদি, দেখো বুড়ো বয়সে কি করে আনলো। সরো তো সরো, বিষয় যাও, আমাকে বাসা বের করতে হবে। কি আর করবি বল, সবই কপালেরই দোষ। ওঠ, যা ঘরে গিয়ে বস। ঠিক আছে, আমি ঘরে গিয়ে বস। এ নাও চা।
আমার চা, আমি এক্ষুনি দুবার চা খেলাম, আমি আর পাচ্ছি না, তুমি ঘরে নিয়ে কেন চা খাবে না? ওদের চা খেলে তো। দাও 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 দাও। দিদি, ও দিদি কি করছো? এই তো বিছানা গোছাচ্ছি। এখানে আসো, তোমার সাথে একটা কথা আছে। চলো দিদি, আমরা সবাই মিলে আমাদের স্বামীর সম্পত্তি ভাগ করে নিই গা। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। স্বামীকে তো আবার সেবা যত্ন করতে হবে, নাহলে তো স্বামী লিখে দেবে না। তোরা ঠিকই বলেছিস, স্বামীর সম্পত্তি তো ভাগ করে নিবি, এবার কে কোনটা কাজ করবে ঠিক করে নে। ঠিক আছে, তাহলে আমি আমার স্বামীর পা টিপি গা। ঠিক আছে, তাহলে আমি গিয়ে আমার স্বামীর জন্য ভালো রান্না করি গা। ঠিক আছে, তাহলে আমি মাথা কপালটা টিপে দিই গা। ঠিক আছে, চল। কি গো, তোমার পাটা দাও। কেন? দাও তো, আমার কোলে মাথাটা দাও। কেন? কি গো, ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। চলো, খাচ্ছি। বউগুলো তো আর ভালো যত্ন নিচ্ছে, তাহলে আমার যার জমি জায়গাতে সব লিখিয়ে দিই। বড় বউ, মেজি বউ, ছোট বউ, সবাই এখানে আসো তো। সবাই চলে এসেছো? কি হয়েছে বলো। আমার যা সম্পত্তি ছিল তোমাদের তিনজনের নামে লিখে দিলাম। এই নাও সাথে, এই নাও তিশা, এই নাও প্রীতি। ঠিক আছে। বউগুলোতে ডাকি। ছোট বউ, একটু হাওয়া করে দাও তো। আর ছোট বউ, তোমাকে হাওয়া করতে পারলাম যে, কোথায়ছো? আর তোমরা সব কোথায়ছো? এবারে এই সংসারের কাজ সব তুমি করো, আমরা চললাম। ওরা সব কি বলি গেল, বাড়ির সব কাজ আমার করতে বললো, তো কিছু জানেনি। যাই, ঝাড়টা দিলি তাইলে আমার যদি পক্ষে। এই শোনো শোনো শোনো, কি করে? এটা কি ঝাড় দিচ্ছ? এটা কি ঝাড় দিয়া ছিঁড়ে? কি গো, কলের পাড়ে বাসনগুলো কখন থেকে এখনো মাজা হয়নি? হ্যাঁ, থাল মাইতে মাইতে যাচ্ছে। খিদে পেয়েছে, আমার রান্না করা হয়েছে। আমি থাল মাইতে এসে রান্না করে দিচ্ছি। বাড়িতে আসলি রে? দাঁড়া, আমি কল
তুই এইখানে? তোরও সে আমার মতন একই হাল। তুই আগে জলটা ঠিক ভেজে দে, আবার তোকে আমি বলছি। এই নে, এদিকে জল দাও। বারবার ছাগা দিতে হবে না। আর বলিস না আমার দুঃখের কথা। তুমি বউর কথা শুনে ওদেরকে জমি লিখে দিলাম, তারপর আমার এই হাল হলো। তুই এবার তোর বউদেরকে জমি লিখে দিস তো? আমি তো বিয়ের পরের দিনকে 3 বউকে সম্পত্তি লিখে দিয়েছি। কি গো, তোমাকে বাসন কখন মাজতে বলেছি আর তুমি বাসন না মেজে এখানে বসে আছো? চলো ওদিকে চলো। তোমরা সব নিজের নিজের অস্ত্রগুলো নিয়ে আনগা। আমার মেরু না গো, আমার যাবো কি করে? আগে ছেড়ে দাও গো। একটা কাজ ঠিক করে যদি করে তাহলে ভালো লাগে, একটা কাজও ঠিক করে করে না তাহলে ওকে মারবি না তো কি করবি? রান্না করতে বলে গেছি, রান্না করেনি, তাহলে ওকে মারবি না তো কি করবি? তোরা আর মারিস নি, আমরা মেরে মেরে স্বামীকে পাগল করে দিয়েছে। যাই কিছু হোক, একসাথে মিলেমিশে থাক। হ্যাঁ রে পিয়সী ঠিকই বলছে, তোরা তোদের স্বামীকে মারিসনি, তোরা মিলেমিশে থাক এবার। হ্যাঁ রে, তোরা ঠিকই বলেছিস, আমরা আর আমাদের স্বামীকে মারবো না। চলো চলো, ওঠো ঘরে চলো। আমি পরের দেখে যে ভুল কাজটা করেছি, আমার মতো আপনারা যেন কেউ এই ভুল কাজটা করবেন না। জানেন তো, কথায় আছে নিজের বুদ্ধি কর আর পরের বুদ্ধি হাওয়া।